আমি আমার ২ বছরের দুধের বাচ্চাকে ফেলে রেখে পরকীয়া প্রেমিকের সাথে হাত ধরে পালিয়েছি এবং তাকে বিয়ে করেছি। যার জন্য আমি আমার জীবনের সব কুল হারিয়েছি। এখন আমার জীবনে আমি ছাড়া আর কেউ নেই। এখন আমি একা, নিঃস্ব। আমার বাবা আমাকে যার কাছে বিয়ে দিয়েছিলেন, উনি ছিলেন গরিব। একটা ছোট্ট চাকরি করতেন। ওনার অভাবের সংসার আমার ভালো লাগেনি। ওই সংসার করতে আমার অনেক সমস্যা হয়েছিল। যার জন্য আমি বেশিদিন সেখানে সংসার করতে পারিনি। আমার ৩ বছরের সংসারে ২ বছরের একটা ছেলেও ছিল। ঢাকা শহরে ছোট্ট একটা রুম নিয়ে আমরা ভাড়ায় থাকতাম। আমাদের পাশের বাসায় এক বুয়া ব্যাচেলর বাসায় রান্না করতেন। ওই ব্যাচেলর বাসায় জুয়েল নামক একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। প্রায় প্রতিদিনই ওই ছেলেটা আমার বাচ্চাটার জন্য এটা সেটা খাবার নিয়ে আসতো। আমার জন্যও নিয়ে আসতো। এভাবেই ওই ছেলেটার সাথে খুব ভালোভাবে আমার বন্ধুত্ব হয়। অনেক কিছু জানতে, জানতে এটাও জানতে পারলাম যে উনি ভালো বেতনে চাকরি করে। এরপর আমাদের বন্ধনটা আরো বাড়তে থাকে। এরপর আস্তে, আস্তে আমাদের সম্পর্কটা প্রেমের দিকে চলে যায়। আমাদের সম্পর্কটা হয়েছিলই লোভের কারণে। এরপর একদিন ওই জুয়েল নামক ছেলেটা আমাকে প্রপোজ করে। বলে, "চলো আমরা বিয়ে করে নেই এবং অনেক দূরে চলে যাব।" ওনার এই প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। শুধুমাত্র আমার সংসারের অভাবের কারণে। এই অভাবের সংসার করতে আমার আর ভালো লাগছিল না। সুন্দর একটা জীবনের আশা করতাম। আমার চাহিদা ছিল অনেক বেশি, যা আমার স্বামী পূরণ করতে পারতেন না। তখন আমি ভাবলাম এই ছেলেটাকে বিয়ে করলে আমি শান্তিতে থাকতে পারবো। যখন যা প্রয়োজন আমি কিনতে পারবো। আমি ওনাকে ব্যবহার করতে পারবো। এইসব ভেবে আমি ওনার হাত ধরে পালিয়ে যাই। আমার ২ বছরের দুধের বাচ্চাটাকে ফেলে। সেদিন ওর বাবা কাজে বের হয়েছিল। আমি আমার বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে পালিয়ে যাই। হয়তো তখন আমার মনুষ্যত্বটাই মরে গিয়েছিল। নয়তো কোনো মা পারে তার দুধের বাচ্চাকে ফেলে রেখে চলে যেতে? আমি প্রথম থেকেই জানতাম জুয়েল মানে আমার পরকীয়া প্রেমিক বিবাহিত না। কিন্তু ওকে বিয়ে করার ২ মাসের মাথায় আমি জানতে পারি ওর আরো ২ টা বউ আছে। আমি তার ৩ নাম্বার বউ। এই কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। অভাবের সংসারে লোভের কারণে দুধের বাচ্চাটাকে ফেলে আমি এক পরপুরুষের হাত ধরে পালিয়ে এসেছি, যে কিনা আগে থেকেই বিবাহিত। সবকিছু জানার পরে আমি এই সংসারটা রেখে চলে যাই আমার বাবার বাড়িতে। কারণ আমি জানি আমার আগের স্বামী আমাকে আর কখনোই মেনে নেবে না। বাবার বাড়িতে যাওয়ার পরে আমার বাবা আমাকে দৌড় দৌড় করে তাড়িয়ে দিয়েছেন। আর বলেছেন, "তোর মতো কুলঙ্গার সন্তানকে জন্ম দেয়াই আমার জীবনের সবচেয়ে বড় পাপ ছিল।" যেই মেয়েটা তার ২ বছরের নিষ্পাপ বাচ্চাকে ফেলে চলে যেতে পারে, সে আর যাই হোক, আমার সন্তান হতে পারে না। এরপর আমি নিরুপায় হয়ে আবারও ঢাকা শহরে ফিরে আসি এবং আমার আগের স্বামীর সংসারে ফিরি। আমার ১ম স্বামী আমাকে দেখে খুব রেগে যায়। বড়, বড় চোখ করে আমার দিকে তাকায়। আমি সেদিন বাসায় যাওয়ার পরে আশেপাশের মানুষজন আমাকে দেখতে আসে। চারপাশের মানুষজন আমাকে নানান কথা শোনাতে থাকে। শোনাবে নাই বা কেন? আমি যে অপরাধ করেছি সেটা তো ক্ষমার অযোগ্য। আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছিলাম না। আমি গিয়েছিলাম আমার বাচ্চাটাকে কোলে নেয়ার জন্য। কিন্তু আমার স্বামী আমার বাচ্চাটাকে কোলে নিতে দেয়নি। বলে, "ওকে কোলে নেয়ার কোনো অধিকার তোমার নেই। ওর মা তুমি না, ওর মা মরে গেছে।" আমি তখন আমার স্বামীর কাছে অনেক করে ক্ষমা চাইলাম। কিন্তু আমি জানি আমার স্বামী আমাকে ক্ষমা করবে না। সেটাই ঘটল। আমার স্বামী আমাকে ক্ষমা করল না। আমি কান্নায় ভেঙে পড়ি। আমি আমার বাচ্চাকে হারিয়েছি, আমার স্বামীকে হারিয়েছি, আমার পরিবারকে হারিয়েছি, আমার সুন্দর একটা সংসার হারিয়েছি। এমনকি আমার বাবা-মাকেও হারিয়েছি। এখন আমি সবকিছু বাদ দিয়ে একটা গার্মেন্টসে চাকরি করি। ৬ বছর হলো। আমার বাচ্চাটার মুখ দেখিনি। নতুন করে আর সংসার করারও ইচ্ছে নেই। শুনেছি আমার স্বামী আবার বিয়ে করেছে। খুব ভালো আছে এখন। ভালো নেই শুধু আমি, আমার লোভের কারণে। আমার মতো ভুল আপনারা কেউ করবেন না। এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। আপনাদের কাছে এই স্টোরিটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।